আমি আপনাদের সামনে একটা সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটি ৯৯ নাম্বার সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় নাজিল করছে। মক্কাতুল মুকাররমায় এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরায়ে জিলজাল। এই জিলজাল সূরাটির বাংলা অর্থ হলো ভূমিকম্পের সূরা। বলুন কি কম্পের সূরা? তাহলে সূরার একটা নাম আছে কোরআনে, এই সূরাটার নামই হলো ভূমিকম্প। ভূমিকম্পের সূরা। বলুন তো দেখি আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে কিনা? হ্যাঁ, একদিনে ৩ বার হয়েছে ঢাকাতে, আর গত শুক্রবার হয়েছে সারা বাংলাদেশে। ঘন ঘন ভূমিকম্প, এটা হলো কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প কিয়ামতের আলামত। আর জমিনে কখন ভূমিকম্প হয়? যখন জমিনে পাপাচার হয়। কথা বুঝতেছেন? এমন পানি পড়ছে একেবারে গোসল করে এলেছে, জমা ছিল পানি। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনারা বসে একটু বসে। চলো চলো চলো, আর না চলো। চলে চলো চলো, ঠিক আছে ঠিক আছে। আরেক সরকার এসে বলতো আমরা নামাজের আয়াত রাখবো না, সমস্ত নামাজের আয়াত আমরা উঠাই দিব। এই সরকার উঠাই দিয়ে গেল। আরেক সরকার আয়া বলতো যে আমরা ঘুষ, সুদ, তারপরে দুর্নীতির সম্পর্কে যত আয়াত আছে সব বাদ, আমরা এগুলো রাখবো না। তো এক এক সরকার আইসা এক এক আয়াত উঠাইতো, এক এক সরকার আইসা এক এক সূরা উঠাই দিত। শেষ পর্যন্ত মনে করেন ডক্টর ইউনূস সাহেব আসছে, আইসা উনি বলতো সুদের আয়াতটা উঠাই দাও, উঠাই দিত। কারণ যেহেতু উনি দায়িত্বে আছে, কোরআন যদি ওনার হাতে থাকতো তাহলে সর্বপ্রথম কোন আয়াত উঠাইতো? সুদের আয়াত উঠাই দিত। কোরআন শরীফের সুদের আয়াত যা আছে সব উঠাই দিল। এরপর আরেকজন এসে আরো উঠাইতো। এরকম করতে করতে আমরা দেখতাম যে বিসমিল্লাহটাও নাই, উঠাই দিছে। ঠিক নেই? আল্লাহ জানেনি বিসমিল্লাহ যে উঠাই দিবে, কোরআন যে থাকবে না মানুষের হাতে দিলে, এটা আল্লাহ জানতো নি? খুবই ওয়াজ করতাম, সুতা কথাই কয় না। একটু হ্যাঁ না কইলে তো আমার কথা বলার আগ্রহ তৈরি হয়। আপনাদের সামনে ওয়াজ করলে কথা বক্তার আগ্রহ থাকবো? বলুন আমারে, উত্তর দেন। আপনারা কি ধারণা যদি মানুষের হাতে দায়িত্বটা থাকতো কোরআন পাইতেন? এটা বলতেই তো পাইবেন। এই বিষয়টা আল্লাহ জানেনি, জান। এই জন্য আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দেয় নাই। আল্লাহ হয় কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। আল্লাহ কোরআনে বলে মাইকম্যান, টানের মাঝখানে যদি আপনি কমান থেকে কোনো বক্তার গলা থাকবো? হ্যাঁ, আমি স্কেল তুলছি, আপনি টাস করে লাগালেছেন কেন? ভাইজ দাম এটা কেন করলেন? হ্যাঁ, প্রথম থেকে তো আমরা সাউন্ড এখন পর্যন্ত আমার মন মতো করতে পারছেন না। এর মধ্যে আমি টান দিচ্ছি, আপনার টাউনটা কমাই নিয়েছেন। এগুলো তো গলার বক্ত যাবো সাথে সাথে। কি কম ক্ষণ! তার জন্য আমি তেলাওয়াতও করি নাই খুতবাতেই, মাইক এখন পর্যন্ত আমার মন মতো সাউন্ড দেয় নাই। যাই স্কেলও টান দিছি, এতে কমাই নিছে। আচ্ছা যাক, এইরকম করেন না, কোনো সময় না। কোনো বক্তা যদি টানও থাকে, আপনি এটার আগে চিন্তা করবেন যে ওনার টান শেষ হোক, এরপর আমি লামাবো। হঠাৎ করে লামাইছেন, উনি স্কেল যতটুকু উপরে তুলছে আপনি লামাইছেন, জাগাত তো বলা যাবে না, কইরেন না। তো আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। এই কারণে আজকে আপনি কোরআনের একটা নক্তারও পরিবর্তন পান নাই। কিয়ামত পর্যন্ত কোরআন এমনই থাকবে। সুবহান, এটা আল্লাহর ওয়াদা। গেল 1 2 নম্বর।
পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত গ্রন্থ, এই গ্রন্থের রাইটার যারা মানে লেখক, তারা দেখবেন গ্রন্থের পিছনে লেখে যে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। মানে যিনি বই লেখছে উনি বলে যে আমার ভুল হইতে পারে এই লেখাটা লিখতে গিয়া, আপনারা ধরে দিন, সংশোধন করব। তার মানে প্রত্যেকটা রাইটার দুর্বল, সে নিজেও জানে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যার হেডলাইনে রাইটার চ্যালেঞ্জ করছে, ভুল নাই। সুবহান, এটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আসেনি যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ কয় এই কোরআন এমন একটি কোরআন যেটা তোমরা পড়বা নিঃসন্দেহে, কোনো ভুল নাই। আবার সন্দেহ করা যাবে না। ভুল নাই এতটুকু শেষ না, আল্লাহ কি কয় সন্দেহ করা যাবে না। সন্দেহ হলে ঈমান চলে যাবে। তাহলে আমরা যে কোরআন থেকে কথা বলি এটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নেই। আমরা সে কোরআন থেকে কথা শুনব, মনোযোগ দিয়া শুনব, মোনাজাত পর্যন্ত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? হইয়া, কারণ আপনি ওয়াদা করছেন, এখন গেলে ওয়াদা ভঙ্গ, আপনি মুনাফিক হয়ে যাবেন। আর আমি স্লোগান দিব, আপনি গেলে খেজায় রে, সবাই বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো? হ্যাঁ, দিলে বসে থাকতে হবে। বসে থাকেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বিরক্ত করব না, বিরক্ত লাগাবো না। যে হুজুর আমরা যে বসে থাকতাম, আমরা যদি ওয়াজ করতে করতে আপনারা বিরক্ত লাগাইলাম, ওই জায়গা পর্যন্ত আমি যাব না ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হইবার আগেই ছাড়ার চেষ্টা করব। বসেন। এই যে দেখেন কতগুলা লোক ওর ডেস্কের কাছে গিয়ে বসে রয়েছে। আইসে ওয়াজ শুনতো, এরা খানার গ্রান শুনে। আমি আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, তো খানা এখানে ভাগ করতেছেন, আপনি দাঁড়ায় রয়েছেন, মানেটা কি? আসেন, বসেন, বসে যান। দেখেন আমি মুসাফির, বহু দূর থেকে আসছি সিরাজগঞ্জে। এলাকা দিয়া প্রোগ্রামে কি অভাব আছে? আমার কি এত দূর আসতে হয়? আসছি। আপনারা মহব্বত করে দাওয়াত দিচ্ছেন, আমি মহব্বত করে আসছি। যদি শুধু উদ্দেশ্য থাকে প্রোগ্রামের জন্য আর হাদিয়ার জন্য, তাহলে এতক্ষণে আমি প্রোগ্রাম করতে পারতাম 4টা আমার এলাকা দিয়া। হাদিয়া এসে 3টা বললে যেতে পারতাম। দূরে আসার উদ্দেশ্য হলো আপনারা আমার বয়ান শুনেন, বিভিন্ন ক্যাসেট লাগান, দোকানপাটে শুনেন, মহব্বত করেন, দাওয়াত দিছেন, আসছি বয়ান করার জন্য। এখন আপনারা যদি রাস্তাঘাটে ঘুরেন, কষ্ট লাগবো নি? ওইটা বলতেছি, এটাও বুঝে না। আপনারা যদি রাস্তাঘাটে আড্ডা মারেন, তাহলে বলনেওয়ালারা কষ্ট লাগে, যারা মাহফিলটা করাইছে তাদেরও মনে কষ্ট, যে এত কষ্ট করে আমরা মাহফিলটা করাইলাম, আর তারা রাস্তাঘাটে দোকানপাটে গিয়ে আড্ডা মারতেছে, দোকানে বসে গল্প করতেছে, এটা ব্যর্থ। আমার সমস্ত যুবক ভাইদেরকে বলি, আমরা যদি বেঁচে থাকি আগামীকাল, বলুন বেঁচে যদি থাকি আগামীকাল, গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, কিন্তু আগামীকাল বেঁচে থাকলে এই মাহফিলেও বসতে পারবেন না। বাঁচলে দোকানে আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বাঁচলে এই মাহফিলে বসার সুযোগ নাই। তাহলে আজকের এখানে বসাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য লইরেন না, বসেন 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 ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া তো সম্মান দান করুক, আখেরা তো আপনাদেরকে সম্মান দান করুক। বসে যান। প্রতিদিন না হয় একটু আড্ডা উড্ডা মারেন, আজকে মারলেন না, আজকে গল্প করলেন না, একটু শুনেন। আমিও কথা বলবো কোরআন থেকে, এর বাহিরে আমিও কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে, নাজিল হয়েছে কত বছর আগে? একটু হ্যাঁ না একটু বইলেন, মেহেরবানি করে বইলেন। আপনারা যদি চুপ থাকেন, কথা বলার আগ্রহ উৎসাহ আমার থাকবে না, কারণ আমি তো সন্দেহে আছি, আমার ভাষা বুঝেননি। আপনারা যখন হানা বলবেন তখন বুঝবো হ্যাঁ বুঝতেছে, এই জন্য একটু হানা বইলেন। কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? 15 বছর আগে, 1500 বছর আগে। আচ্ছা বলুন তো দেখি, ১৫০০ বছরের ভিতরে কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তার কোনো পরিবর্তন পাইছেন? সুবহানাল্লাহ। এটাই তো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা।
১৫০০ বছর হয়ে গেল, একটা নক্তাও লড়ে নাই। অথচ ১০০ বছর হইলে অনেক গ্রন্থ তার মূল লেখকের কথাই মানুষ পাল্টায় বলায়, ঠিক না? আর এটা ১৫০০ বছর হয়েছে, এখনো শব্দ তো দূরের কথা, নক্তাই পরিবর্তন হয়েছে না। এর মূল কারণ জানেন? কারণ হলো কোরআন এর দায়িত্ব, হেফাজতের দায়িত্ব, এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই। মানুষের হাতে যত কিছুর দায়িত্ব আছে এগুলার কিন্তু অস্তিত্ব থাকে না। এই কোরআনটা যদি আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দিত, যে যারা রাষ্ট্র চালাবে তাদের হাতে কোরআনের দায়িত্ব থাকবে, আপনারা কি মনে হয় 2025 সালে আইসা বিসমিল্লাহর বা তালাশ করে পাইতেন না? এর আগে সব শেষ। রাষ্ট্রের কাছে কোরআন দেয় নাই। যদি দিত 25 সালে বিসমিল্লাহ পাইতেন না, এটা গায়েব হয়ে যেত। এক এক সরকার আইসা এক এক আয়াত উঠাই দিত। যারা মনে করেন, যেই সরকার মনে করে যে না আমি জিহাদ সম্পর্কে কোনো আয়াত রাখবো না, উঠায় দাও। সরকার যদি বলে উঠায় দাও, রাখার ক্ষমতা আছে, তখন আইন পাশ হইতো, সমস্ত জিহাদের আয়াত উঠায় দিত। আরেক সরকার এসে বলতো যে না আমরা পর্দার আয়াত রাখবো না, সমস্ত পর্দার আয়াত উঠায় দাও। তো বাস, আইন পাশ হয়েছে, পর্দার আয়াত উঠে গেছে।